জন্মান্ধ হয়েও মেলেনি প্রতিবন্ধকতার কোনো সরকারি শংসাপত্র, নেই আধার কার্ড, সেজন্য পান না রেশন। এছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকেও বছরের পর বছর ধরে বঞ্চিত আছেন। আর এভাবেই দিন কাটছে ঝাড়গ্রামের এক সবর মহিলার, যার ফলে দৃষ্টিহীন বৌমাকে নিয়ে ঝাড়গ্রামের বিডিওর দপ্তরে ঘুরছেন ঝাড়গ্রাম ব্লকের কালাঝরিয়া গ্রামের এক সবর পরিবারের বয়স্কা মহিলা, যিনি সম্পর্কে ওই দৃষ্টিহীন বৌমার শাশুড়ি। যাতে কোনো ধরনের সরকারি অনুদান মেলে সেই আশায় সবর জনজাতি গোষ্ঠীর দুই মহিলার দৌড়দৌড়ি চলছে বিডিওর দপ্তরে। শুনতে খারাপ লাগলেও এটাই তাদের জীবনের বাস্তব করুণ ছবি। দুমুঠো ভাতের জন্য আজও ভিক্ষের উপরই ভরসা অলকা ভক্তা ও ববিতা ভক্তার। তাদের জীবনে ভোটের ছবিও বড় অদ্ভুত। যখন ভোট দুয়ারে এসে কড়া নাড়ে, তখন উন্নয়নের প্রতিশ্রুতি এবং সহযোগিতার গাল ভরা প্রতিশ্রুতি শুনে থাকেন তারা শাসক দলের নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে। ফলে ভোটের সময় বাড়তি গুরুত্ব পান এই জনজাতির মানুষেরা। তারপর ভোট পুজো শেষ হলেই ফের তাদের জীবনে আসে অন্ধকার দিনের সেই বাস্তব ছবি। সে কারণে এই ঝাড়গ্রাম জেলার ভেতরে দিনকে দিন যেন সংখ্যা বাড়ছে অলকা আর ববিতাদের। ফলে বঞ্চিত ওইসব সবর জনজাতি গোষ্ঠীর আদিবাসী মানুষদের প্রাপ্য সম্মান ও মর্যাদা পাইয়ে দিতে এবার কিন্তু এগিয়ে আসছেন এই জেলার আইনি সহায়ক মোহিত কুমার বেজ। দেখা যায় রাজ্য বাজেটে প্রত্যেক বছর বড় অঙ্কের অনুদান ধার্য হয় শুধুমাত্র মহিলাদের জন্য। আর সেখানে লক্ষ্মীর ভান্ডার কিংবা বয়স্ক ভাতা হলো জনপ্রিয় প্রকল্প। কয়েক মাসের ব্যবধানে ব্লকে ব্লকে একাধিক দুয়ারে শিবির হওয়া সত্ত্বেও ওই সমস্ত জনহিতকর প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ঝাড়গ্রাম জেলার লোধা ও সবর জনজাতির মানুষজন। এ ব্যাপারে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে কটাক্ষ বিধায়ক জুয়েল মুর্মুর। এসব অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঝাড়গ্রামের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বন্দনা শীত। বৌমাকে নিয়ে এখানে আসছি, পেটের জ্বালায় খিদায় কত থাকবো গো, চাল ফল বৌমা পাইনি আর আমি 8 কেজি চাল পাই। 8 কেজি চাল তো সংসার চলবে, 1 মাস হবে, 1 মাসে চাল দেয়। আমি আমার রেশন কার্ডে আমাকে খেতেও দিচ্ছে নি, চাল পাল দিচ্ছে নি, আমি সরকার থেকে কিছু সাহায্য পাচ্ছি নি, আরে ঠান্ডায় মরছি, কিছু ঢাকাও পাচ্ছি নি। আর আমি যদি 2টি মাগুন করে নিয়ে আসছি, বুড়ি মাটা চাল থাকলে তো রান্না করে দিবে, আর যদি না পারি তাহলে কি রান্না করে দিবে। তার জন্য সাহায্য খুঁজে আসছি আমি বিডিও অফিসকে, যে কিছু চাল পেলে নিয়ে যাই খাবো। আমার অনেক কষ্ট, তোমার অন্ধ আর করতে পারবো না, আমি কিছু করতে পারবো না, তুমি বিডিও অফিস যাও। বিডিও অফিস আসলো, বিডিও অফিস বলছে দাঁড়াও এখন হবে নি, পরে হবে। তাহলে আমি কবে হবে? আমাদের দিদি মমতা ব্যানার্জি, যে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি তো লোধা সবরদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা রেখেছেন। যেমন তাদের যদি আধার কার্ড নাও থাকে, তাদের বিনা আধার কার্ডেই রেশন দেওয়া হবে। এবং তিনি যখন অন্ধ প্রতিবন্ধী, তার প্রতিবন্ধী কার্ড করার জন্য আমাদের এখানে বিডিও অফিস থেকে সুযোগ আছে। তো মানিকপাড়া, এটা তো মানিকপাড়া অঞ্চলে কালাঝরিয়া গ্রাম, তো ওখানে যে আমাদের জনপ্রতিনিধি মেম্বার আছে, তাকে আমি বলবো যেমন তিনি দেখেন বিষয়টা, যে কি তার কি অবস্থা, কেন সে দিদি প্রকল্পতে বঞ্চিত আছেন। এই ভদ্রমহিলা দুজন আজকে বিডিও অফিসে এসেছিলেন, তাদেরকে দেখে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কী কারণে এসেছেন। তো ওনাদের মূলত সমস্যা হচ্ছে, একজন অন্ধ বলতে গেলে, মানে উনি দেখতেই পান না। তো প্রথমে তাকে আমি জিজ্ঞেস করলাম আপনার কি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, উনি বললেন নেই। তখন তাকে আমি বললাম যে সোমবার আপনি আপনার যে সমস্ত রিলেভেন্ট কাগজগুলো অন্তত আছে নিয়ে আসুন, তারপরে আমি ওকে নিয়ে রেশন দপ্তরে আসি, কারণ উনি রেশনও মূলত পাননি। তখন এখানেও রেশন দপ্তরের সাথেও তো কথা হয়, এবং সোমবার উনি কাগজপত্রগুলো নিয়ে আসবেন বলেছেন। আধার সেন্টারে এসেও কথা বলি, তো দেখা যাক ওনার জন্য আমরা কতটা কী করতে পারি। আমাদের যতটা সাধ্য তার মধ্যে থেকে আমরা যাতে ওনার অন্তত কিছুটা সাহায্য করতে পারি, এই নিয়ে ওনাকে আমি আশ্বাসটা দিয়েছি।